ইলিশ মাছ এমন একটা মাছ যেভাবে রান্না করুক সেভাবে খাইতে ভালো লাগে, ভাজি হোক রান্না হোক। তো আজকে আমি রান্না করতেছি অল্প মশলায়, আমার অল্প মশলায় রান্না করে খাইতে ইচ্ছে করছিল। তো চলেন তাহলে দেখিনি আমি কিভাবে রান্না করতেছি, আর খুব সহজভাবে রান্না করতেছি, আর হাতে মেখে রান্না করবো। হাতে মেখে সব রান্নায় আমার কাছে খুবই ভালো লাগে খাইতে। মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর নিয়ে নিছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, একটা টমেটো আর অল্প জিরের গুঁড়া। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন অল্প সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর মশলার মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি মাছটা একটু বড় সাইজের, তাই বসাই দিচ্ছি আর হাতে মেখে রান্না করতেছি। ইলিশ মাছের হাজারো রেসিপি আছে, এক একজনে এক একভাবে রান্না করে। তো আমার কাছে সব রকমের ইলিশ মাছ রান্নাটাই ভালো লাগে। ইলিশ মাছ যখনই বাসায় থাকে আমি এক একবার এক এক রকমের ট্রাই করতে থাকি। যাই হোক, এখন মাছটা মাখানো হয়ে গেছে, আর এখন উপর থেকে অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আর এইদিকে কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঝোল করে রান্না করতেছি অল্প পরিমাণে পানি দিব। বেশ কিছুক্ষণ রান্নার পর এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা। অনেকেই দেখছি ইলিশ মাছের সাথে ধনিয়া পাতা খায় না, তো আমার কাছে ভালোই লাগে তাই আমি দিচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এইদিকে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তো ইলিশ মাছের ফাইনাল লুক দেখেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।